সারা পৃথিবী বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। হয়তো আপনারা বলবেন যে ভাই তৃতীয় বিশ্বযুদ্ধে কীভাবে যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করুন। ইতিমধ্যে কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কেউ অনুভব করতে পারছেন, আবার কেউ অনুভব করতে পারছেন না। সেই বিষয়টি হলো যে আমেরিকা ইরানের ভিতরে যে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের ভিতরে দেখা গেছে পক্ষ বিপক্ষের ভিতরে যে সহিংস হয়েছে, সেই সহিংসতা নিয়ে আমেরিকা কিন্তু কঠোর অবস্থানে আছে। যে কোনো মুহূর্তে ইসরায়েলকে দিয়ে এবং আমেরিকা সরাসরি ইরানে কিন্তু হামলা করতে পারে। আর যদি দেখা যায় ইরানে সরাসরি আমেরিকা হামলা করে ফেলেন, তারপরে কিন্তু দেখা গেছে একের পর এক দেশে আপনার যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তার কারণ ইরানকে যারা ভালোবাসে তারা কিন্তু যুক্তরাষ্ট্র বা আপনার ইসরায়েল যদি হামলা করে তারা কিন্তু বসে থাকবে না, তারাও কিন্তু চেষ্টা করব পাল্টা হামলা করার জন্য। দেখা গেছে সেই হামলা চতুর্দিক থেকে হতে পারে, একজন আরেকজনকে, এক মুসলমান আরেক মুসলমানকে হামলা করবে। বর্তমানে তো দেখা যায় মধ্যপ্রাচ্য যেই সব রাষ্ট্রগুলি আছে সেই সব রাষ্ট্রগুলি মুসলমান রাষ্ট্রই বেশিরভাগ, যেমন আপনার কাতার, সিরিয়া, তারপরে আপনার তুরস্ক, ইরাক, ইরান, তারপরে ফিলিস্তিনি, লেবানন, এই ইত্যাদি বিভিন্ন, সৌদি আরব আছে, তারপরে আপনার ওই ইয়ামিনি আছে। এই সব কিছু মিলিয়ে যখন আপনার একটা হট্টগোল লেগে যাবে, এক ভাই আরেক ভাইকে মারবে, এভাবেই কিন্তু দেখা গেছে তাদের যুদ্ধগুলো চলতে থাকবে। সেই যুদ্ধ শুরু হয়ে গেলে পুরো পৃথিবীটাই মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। আমি কোনো সময় চাই না যে তৃতীয় বিশ্বর দিক দিয়ে চলে যাক। তার কারণ আমরা চাই যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মানুষগুলি ভালো থাক। তার কারণ আবার ওইদিকে দেখেন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধগুলি চলছে, সেই যুদ্ধের কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো কোনো রাষ্ট্রে তেল আনতে পারছে না, তাদের রাস্তা দেখা গেছে ওই যুদ্ধক্ষেত্রের যে রণক্ষেত্র সেই জায়গা দিয়ে, আবার দেখা গেছে ইরানের সাথে যে নিষেধাজ্ঞা দিয়েছেন আমেরিকা, তাদের কাছ থেকে তেল আনতে পারছে না। ব্যবসায়িক যে বাণিজ্য, সে বাণিজ্য কিন্তু টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। আর এই বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখা যায় আপনার ইরান বলেন বা অন্য অন্য রাষ্ট্র বলেন, তারা কিন্তু অনেক প্রবলেমে আছে। বেশিরভাগ প্রবলেমে আছে ইরান নিষেধাজ্ঞার কারণে। কিন্তু ইরান প্রবলেমে থাকলেও তাদের হাতে অস্ত্র আছে। তারা কিন্তু এই অস্ত্রের কারণে তারা যে কোনো সময় যে কোনো ধরনের মোকাবেলা তারা করার জন্য প্রস্তুত আছেন। আর এই প্রস্তুত থাকার কারণেই ইরানকে কিন্তু আমেরিকা কিছু করতে পারে না। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। বুঝে শুনে সবাই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং কি আমার ভিডিওটি যদি ভালো থাকে তাহলে কমেন্ট করে পাশে থাকবেন। আরেকটি বিষয় হলো যে দেখা যায় আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সারা পৃথিবীর মুসলমান সবাই ভালো থাক, এবং কি প্রত্যেকটা রাষ্ট্র এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে ভাই ভাই সম্পর্ক রেখে সবাই যেন এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।